প্রত্যেকটা মানুষের আত্মার সন্ধান, এটা যে দেখবে সে নিজের আত্মার সন্ধান করবে। জন্য আমার মনে হয় যে এই চলচ্চিত্রটা সবার দেখতে আসা উচিত। ভালো লেগেছে, কারণ আমরা কলকাতার পরমব্রতকে দেখি একটু অন্যরকমভাবে নায়ক হিসেবে, কিন্তু আমাদের এই সিনেমাতে আমাদের পরিচালক যেভাবে উপস্থাপন করেছে সেটা আসলে একদমই ডিফারেন্ট। আর মূল যে থিমটা, যে আমাদের শেকড়ের কাছে, সবাইকে আসলে শেকড়ের কাছেই ফিরতে হয়, এই মেসেজটা ছিল, এটা ভালো লেগেছে। পরমব্রত বরাবরই পাকা অভিনেতা এবং বাংলাদেশের সাথে মিশে একাকার হয়েছে এবং অত্যন্ত ভালোভাবে নিজেকে ব্লেন্ড করেছে বাংলাদেশের সংস্কৃতিকে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে বাউল শিল্প রয়েছে অত্যন্ত মার্জিতভাবে, অত্যন্ত পাকা হাতে এটাকে তুলে ধরা হয়েছে। আসলে আজব কারখানাটা যেটা হলো, এটার কন্টেন্টটা আমার খুব পছন্দ হয়েছে। ফোক হচ্ছে যে আমাদের অরিজিনাল জায়গা, তো আমাদের একদম উৎসের জায়গা, সেই জায়গা থেকে তাদেরকে তুলে আনা এবং এই তুলে আনার প্রক্রিয়াটা ভালো ছিল। গতকাল কিছু স্টুডেন্ট ছবিটা দেখেছে, তারা বলছে স্যার চমৎকার একটা ছবি হয়েছে, এটা আপনাকে অবশ্যই দেখা উচিত। পরমের অভিনয় খুব ভালো ছিল। পরিচালক যা বলতে চেয়েছেন যে প্রত্যেকটা মানুষের আসলে তার নিজের কাছে ফিরতে হয়, সেই কথাটা পরিচালক খুব ভালো বলতে পেরেছেন। আজব কারখানা দেখার জন্য আসলে অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম, আজকে দেখা হলো। আর দেখতে দেখতে যেটা মনে হচ্ছিল যে পরম যখন রক আর করতে পারছে না, আমিও মনে হচ্ছিল রক আর মনে করতে পারছি না। মানে আমার মনে হচ্ছিল যে আসলে সেই সুর এমনভাবেই টানছে আমাদের ফোক মিউজিক, যে একটু গ্রামে যাই, একটু বৃষ্টির দিনে সামনে বসে সেই খোলা সুর, খোলা মন নিয়ে সময় কাটাই। আমাদের কানে আসছে যে না, এই চলচ্চিত্রটি আসলে আমাদের ইতিহাস, সংস্কৃতি সব কিছুকে তুলে ধরছে। আসলে সব কিছু মিলিয়ে তখন দেখতে আসাটা একেবারে সেই খুব মনের একটা তাগিদ অনুভব করি আমরা।